এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তারিন জাহান। এবার বাংলায় প্রথম ছবি তার। একটু জানি যে দর্শকরা হল ভরিয়ে দিচ্ছে, বাড়তি পাওনা এটা, কিন্তু এই যে শুরুর দিন যখন মানুষদের কাছ থেকে মানে অফারটা এলো, কি মনে হয়েছিল এবং কিভাবে রাজি হওয়া? সত্য কথা বলতে কি মানুষেদের আমি ব্যক্তিগতভাবে মানুষেদের অভিনয়ের অনেক ভক্ত আগে ছিলাম, এবং যখন পার্সোনালি ওনার সাথে পরিচয় হলো তখন তার ব্যক্তি মানুষেদের ভক্ত হয়ে গেছি। তো সেই জায়গা থেকে তিনি যখন প্রথম আমাকে অফারটি করেন, তার প্রথম নির্দেশিত ছবি এবং চমৎকার একটি গল্পটি বলার পর আমার চরিত্র এবং এত বিউটিফুল কাস্টিং, এত যারা এই ছবিতে অভিনয় করেছেন প্রত্যেকেই আমার অনেক পছন্দের শিল্পী। তো ডেফিনেটলি না বলার তো কোনো কারণই নেই, রিজনই নেই। অবশ্যই ছবিটি আমি প্রথমেই একবারকে বলেছিলাম করব, তো করা হলো। এবং ভালো লাগছে এই বিষয়টি যে এখন লাস্ট 3 উইকস ধরে হলে চলছে, এবং অনেকগুলো হলেই প্রতিদিনই দেখা যাচ্ছে যে হাউসফুল চলছে। এটা আসলে আমাদের অনেক আনন্দের একটা বিষয়, কারণ আমরা ছবি বানাই, এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে যারা আছি তারা সবাই কিন্তু সবকিছুই কাজই করি কিন্তু দর্শকদের জন্য। দর্শক যখন সেটি সাদরে গ্রহণ করেন বা আমাদের ছবিটির প্রতি তারা যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সত্যি প্রত্যেকটি দর্শকের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতে চাই যে তারা ভালো ছবির পাশে থাকেন, এটি আবারও প্রমাণ করেছেন। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। আচ্ছা, এপার বাংলায় তো প্রথম কাজ করা, তো ওই বাংলায় কাজ করেছেন, কি পার্থক্য বুঝতে পারলেন? খুব বেশি পার্থক্য কিছু নেই, দর্শক শুধু দুই দেশের দর্শক আলাদা, এই আর এমনি কোনো পার্থক্য নেই। ওখানেও যেভাবে প্রফেশনালি কাজ করা হয় এখানেও তাই। গল্প ভেরিয়েশন আছে ডেফিনেটলি। আমার ওপার বাংলার প্রথম ছবি রিলিজ হয়েছিল 1971 সেসব দিন, সেটার ডিরেক্টর রিদি হক, তিনিও একজন নারী নির্মাতা। আর এপার বাংলা আমার প্রথম ছবি রিলিজ হলো, সেটিও নারী নির্মাতা মানসী সিনহা। এটা আমার কাছে অনেক প্রাউড করার বিষয়। অপরাজিতা একটা রয়েছেন ছবিতে, শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছেন, একটু জানি তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। চমৎকার, খুবই ভালো। স্পেশালি অপুদা তো অসাধারণ একজন মানুষ, খুবই মিশুক, খুবই ডাউন টু আর্থ একজন পার্সন, এত বড় একজন অভিনেতা। আমি তো ডেফিনেটলি ওনার অনেক ভক্ত, বাট উনি কিন্তু কখনোই সেটের ভিতরে এই ফিলিংটা আমাকে দেননি যে তিনি এত বড় একজন অভিনেতা, বরং তিনি আমাকে এতটাই আপন করে নিয়েছেন। আমার যেদিন, আমি একটা স্মৃতির কথা একটু শেয়ার করতে চাই। একদিন আমার যেদিন শুটিং শেষ হয়ে যায় তার পরের দিন অপুদাদের শুটিং ছিল, একটি বিয়ের বাড়ির অনুষ্ঠান আছে, ওটার একটি শর্ট ছিল। সো অপুদা জিজ্ঞেস করেছিলেন তোমার কি কাল শুটিং নেই? আমি বললাম না, আমার তো শুটিং শেষ, আমি তো হয়তো পরশু চলে যাব। বলুন তাহলে কাল তুমি আমার সাথে সাথে লাঞ্চ করবে, আমাদের সাথে সেটে আসতে হবে তোমাকে। আমি বললাম দাদা আমি তো, আপনার তো শুটিং চলছে, আমি কি মানে, না না আমি কোনো কথা শুনবো না, তোমাকে আসতেই হবে, আমার সাথে লাঞ্চ করবে। তো আমি গিয়েছি ডেফিনেটলি, এবং তিনি আমি কি পছন্দ করি, কি ধরনের খাবার লাইক করি, সেই ধরনের খাবার তিনি অর্ডার দিয়েছেন। তো এই যে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে এই যে আন্তরিকতা, ওনার কোনো দরকার ছিল না এই এত সুন্দরভাবে আতিথ্যতা দেখানোর, বাট তিনি সেটি করেছেন, ওনার কাজের মাঝে করেছেন, ব্যস্ততার মাঝেও করেছেন। এটা আমার সবসময় মনে থাকবে। উনি অনেক ভালো মানুষ এবং যখনই দেখা হয় খুবই আপন করে নেন। এই মানে এটা অপুদার, আমি বলবো যে এটা অনেক, যত মানুষ যত বড় গুণী শিল্পী হয় তত বেশি বলে যে নুয়ে পড়ে, বটবৃক্ষের মতো বলে না যে নুয়ে পড়ে। তো উনি খুবই ডাউন টু আর্থ একজন পার্সন, খুব ভালো লেগেছে কাজ। এপার বাংলায় আর কোনো ছবির কথাবার্তা চলছে? কথা হচ্ছে, এখনো কোনো কিছু ফাইনাল হয়নি। এপার বাংলা থেকে এবং এটা আমাদের গল্প থেকে আপনার প্রাপ্তি হচ্ছে এই দেশের দর্শক যারা এতদিন, আমি আসলে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রায় ছোটবেলা থেকেই তো কাজ করছি, কিন্তু এপার বাংলার দর্শকদের হয়তো আমাদের কাজ এতদিন ইউটিউবে দেখেছেন, কারণ আপনারা জানেন যে এই দেশের কলকাতার দর্শকরা আমাদের দেশের নাটক, বাংলাদেশের নাটক খুব দেখেন। এবং আমার ইউটিউবে আমার যত নাটক আছে নিচে আমার অনেক সময় কমেন্ট দেখি যে কলকাতার দর্শকরা কমেন্ট করেন। এবং সত্য কথা বলতে কি আমি এখানে এসেও কিন্তু তাই দেখেছি, যখন হল ভিজিট করতে গেছি অনেক দর্শক এসেছেন আমার সাথে কথা বলেছেন, যে যারা আমার আগে থেকেই আমার নাটক দেখেছেন ইউটিউবে। তো এই ভালো লাগাটুকু আছে যে ওনারা আসলে, আমার ইচ্ছা ছিল যে আমার কোনো কাজ যেন এখানকার দর্শকরাও দেখেন। তো সেটি হলো, ভালো লেগেছে যে তারা খুব সাদরে গ্রহণ করেছেন, যে ভালোবাসা দিয়েছেন, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ তাদের কাছে।